ভারতে পৌঁছেছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ চার্লস ডি গালে। ফরাসি নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সঙ্গে ভারতের মহাসাগরে পৌঁছেছে পারমাণবিক বিমানবাহী এই রণতরী। পর্যবেক্ষকরা বলছেন, প্রায় 40 বছর পর ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠালো ফ্রান্স। বাংলাদেশ সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অনেক উন্নয়ন ঘটেছে, আর এতেই উদ্বেগের সৃষ্টি হয়েছে ভারতের। এছাড়া মিত্রদেশ ফ্রান্স ও রাশিয়াকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে ভারত। সামরিক সূত্রের খবর, গোয়া উপকূলে ভারতীয় নৌসেনার সঙ্গে মহড়ায় অংশ নেবে ফরাসি নৌবহর। এই নৌমহড়ার উদ্দেশ্য হল সমুদ্র নিরাপত্তা জোরদার করা। যুদ্ধজাহাজ চার্লস ডি গ্যালেতে রাফাল যুদ্ধ বিমানসমূহ মোতায়েন করা হয়। এসব বিমানের পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা রয়েছে। মনে করা হচ্ছে, চীনকে কড়া বার্তা দিতে ফ্রান্স তার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে ভারত উপকূলে পাঠিয়েছে। অবশ্য ফরাসি নৌবাহিনী বলছে, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো আঞ্চলিক অংশীদার এবং মিত্রদের সাথে, বিশেষ করে ভারতের সাথে যৌথ প্রশিক্ষণ চালাচ্ছে। এই মহড়ার সময় উভয় দেশের যুদ্ধজাহাজে একে অপরের সেনাদের অনুশীলন করা হবে। একই সময় হবে আকাশ, জল, স্থল থেকে হুমকি মোকাবেলার অনুশীলনও। ভারতের পর ফরাসি যুদ্ধজাহাজের একটি দল রওনা হবে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে। সেখান থেকে তারা আবার যাবে দক্ষিণ চীন সাগর হয়ে জাপানে। ফরাসি সামরিক সূত্রের দাবি, ওই রণতরী এয়ারক্রাফট ক্যারিয়ারের ওজন 42,500 টন। এটি পারমাণবিক চালিত। আমেরিকার পর ফ্রান্সই একমাত্র দেশ যার পারমাণবিক বিমানবাহী রণতরী ভারতে পৌঁছালো। রণতরীতে যে রাফাল যুদ্ধ বিমান রয়েছে তা ভারত তার নৌবাহিনীর জন্যও কিনছে। ভারতীয় বিমান বাহিনীর বহরে ইতিমধ্যে রয়েছে রাফাল বিমান। ভারতীয় নৌবাহিনী ফ্রান্সের কাছ থেকে স্করপিন সাবমেরিনও কিনছে। এই শক্তি প্রদর্শনের মাধ্যমে ইউরোপ আক্রমণ করার পরিকল্পনা একটি সামরিক শক্তির মহড়া। ফ্রান্স দেখিয়েছে তার রাশিয়ার আক্রমণের ভয় ছাড়াই যে কোনো জায়গায় তার বিমান বাহিনী রণতরী পাঠাতে পারে। বিপ্লব রহমান, খবর সংযোগ।